একটু পুষ্টি শেখে, একটু শিক্ষা দীক্ষা পায়, তাদের ওই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। গরিবদের জন্য কি আছে? খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কি আছে? কে বলবে? আজকে মমতা ব্যানার্জির সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার বলতে পারে যে কেন শাহজাহানের জেল হলো? ও তো জ্যোতিপ্রিয় সঙ্গে চাল চুরি করেছিল বলে ওকে পুলিশ ধরতে এসেছিল। তাই তো সরবেরিয়াতে ওখানে সব পুলিশদেরকে এলাকার লোক দিয়ে মারলো। আর আজকে এই যে পার্থ ভৌমিক আজকে ভোটে দাঁড়িয়ে ব্যারাকপুরে সেখানে লুটপাট করছে, এই পার্থ ভৌমিক, রাজীব কুমার, সুজিত বসু, লীনা গঙ্গোপাধ্যায় সন্দেশখালী থেকে বেরিয়ে গিয়ে কলকাতাতে গেল। আর নেজাদের ঘাটে, ধমকালির ঘাটে যখন मीडिया उनसे पूछा कि संदेशखाली में क्या हुआ, तो वो लोग बोलते हैं संदेशखाली में सब चंगा सी, सब ठीक ठाक है। अरे तुम्हार बाड़ीर बउके, तुम्हार बाड़ीर मेয়েকে তৃণমূলের পার্টি অফিসাররা 12টায় ডেকে নিয়ে ভোর 5টায় ছাড়লে পার্থ ভৌমিক হাসি মুখে বলতে পারতো তো যে আমার বাড়িতে আর সন্দেশখালীতে সব ঠিক আছে। जिसके ऊपर गुजरता है वही जानता है कि आज के গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কি হচ্ছে। জানগিয়ে জিজ্ঞেস করুন হসপিটাল, জান যে সিলিকোসিস রোগ হয়ে যাচ্ছে, টিবি রোগ হচ্ছে, যক্ষা রোগ হচ্ছে, এর ওষুধটা পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সরকারকে কয়েক লক্ষ টাকা দিল এই ওষুধটা আনার জন্য। টিবি রোগ কি করে হয়? গোটা পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। কেন? কারণ মানুষের পকেটে টাকা ছিল, মানুষ নিজের পেট ভরার মতন 4 বেলা পেট ভরে খেতে পারে। এই গোটা পশ্চিমবঙ্গে টিবি রোগ হয়ে গেলে তার ট্রিটমেন্ট ছিল, তার ওষুধ ছিল। আজকে পকেটে টাকা নেই, পেট ভরে খাবার পাওয়া যাচ্ছে না, মিড ডে মিলের চাল ও জ্যোতিপ্রিয় চুরি করে নেই। আজকে গোটা পশ্চিমবঙ্গে রেশনের চাল বাজারে মানুষে খাচ্ছে না, গরু ছাগলে খাচ্ছে, বোঝা যাচ্ছে না। মানুষের পুষ্টির অভাব হলো। আর এদিকে সিলিকোসিস রোগ, ফুসফুসে 1 গাদা পাথরের গুঁড়ো, চারিদিকে গাছ কেটে তৃণমূল সব ঢাকা করে দিচ্ছে, বেচে দিচ্ছে। আর যখন ডাক্তারের ট্রিটমেন্টে যখন ধরা পড়ছে যে ওর টিবি রোগ হয়েছে, হসপিটাল থেকে সেই টিবি রোগের ওষুধ পাওয়া যাচ্ছে না। ডাক্তার লিখে দিচ্ছে যে বাইরে থেকে ওষুধ কিনে নিন, আর যদি আপনি প্রেসক্রিপশন দেখাতে পারেন তাহলে আপনার টাকা ফেরত দিবে। আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে কেন হলো? আর ওষুধের দাম 3 গুণ 4 গুণ করে ওষুধের দাম বেড়েছে। কেন? গোটা ভারতবর্ষে এরকম অসংখ্য ওষুধ কোম্পানি আছে যারা মোদির ঘরে আর দিদির ঘরে ইলেকট্রাল বন্ডের নামে তারা টাকা ঘুষ দিয়েছে বলে আপনার আমার ওষুধের দাম বেড়ে গেল। পশ্চিমবঙ্গের গরিব লোকরা যারা 2 টাকার টিকিট থেকে সরকারি হসপিটালে ট্রিটমেন্টের উপরে বাঁচে, আজকে তাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর রেখা পাত্ররা একটা শব্দ খুব খরচ করছে। আরে নিরাপদ সরকাররা এমনি এমনি তৈরি হয় না, লড়াইয়ের মাটিতে নিরাপদ সরকাররা তৈরি হয়, লড়ে নিরাপদ সরকাররা তৈরি হয়। মানুষের জন্য পিঠে মার খেয়ে জেল খেটে নিরাপদ সর্দাররা তৈরি হয়। মিডিয়ার দুটো ক্যামেরার আর বুমের সামনে দাঁড়িয়ে রেখা পাত্রদের মতন নিরাপদ সর্দাররা তৈরি হয় না। তাই নিরাপদ সর্দাররা লড়তে জানে, কারণ নিরাপদ সর্দারদের মাথার উপরে যে ঝান্ডাটা আছে সেই লাল ঝান্ডাটা, হ্যাঁ আজকে লাল ঝান্ডা কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে, কারো কারো গায়ে বিছুটি পাতা ঘষে দিচ্ছে, সেরকম চুলকাচ্ছে। আর কোথাও কোথাও বক্তৃতাতে বলছে দেখো এতদিন দুজন দুজনকে নিয়ে কাটাকাটি করেছে, আর আজকে ভোটের জন্য তারা একসঙ্গে আছে। আরে जब बस्ती में और गांव में आग लगता है ना तब पड़ोसी ही हाथ बटाता है